আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে কিভাবে খুব সহজেই রুটি তৈরি করে নেওয়া যায় এবং রুটিটা নরমও হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই চালের আটার রুটিটা তৈরি করে নিতে হয়। তো চালের আটার রুটি বানানোর জন্য আমরা এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। তো লবণ দেওয়ার পরে আমরা পানির সাথে লবণটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তো পানির সাথে লবণ মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। তো আমরা ফিরে আসছি বলক উঠে যাওয়ার পর। তো আমাদের পানিতে বলক উঠে এসেছে আর এবার আমরা যেই কাপের পানি নিয়েছিলাম 2 কাপ, সেই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখান থেকে হালকা একটু ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা করে আমরা ঢেকে নিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। তো আমরা ফিরে আসছি 1-2 মিনিট পর। তো আমরা 2 মিনিট পরে ফিরে এসেছি আর এবার আমরা এটাকে নেড়ে নিচ্ছি, নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো আমাদের চালের আটাটা এখন সম্পূর্ণ রেডি। তো এবার আমরা এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত হাতে গরমটা সয়। আর চুলাটা কিন্তু আমরা এখন বন্ধ করে রাখছি আর একেবারে ঠান্ডা করাও কিন্তু যাবে না। মোটামুটি যখন গরম থাকবে, হালকা গরম মানে হালকা ঠান্ডা হয়ে আসবে, তখনই আমরা এটা মথে নেব। তো আমরা ফিরে আসছি এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো দেখুন আমাদের এখানে ডোটা স্মুথ করে মথে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের এটা কি এখন ভাগ করে নিব আর তার জন্য আমরা প্রথমেই দাগ দিয়ে রেখেছি এখানে। তো এবার আমরা কেটে নিচ্ছি। আমরা ফিরে আসছি বাকিগুলো ভাগ করে নেওয়ার পর। তো দেখুন এখানে আমরা সব আমরা ভাগ করে নিয়েছি আর এবার আমরা এগুলোকে বেলতে চলে যাব। তো চলুন চলে যাই। তো আমরা রুটি বানানোর জন্য এখানে লেচি করে রুটিটাকে বানিয়ে নিচ্ছি। আর আমরা রুটিটাকে খুব বেশি পারফেক্ট করে বানাতে পারি না, আর আমরা এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। তো আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে আর ঠিক এভাবে করে আমরা বাকিগুলো বানিয়ে নেব। তো ফিরে আসছি বাকিগুলো বানিয়ে নেওয়ার পর। তো রুটি ভেজে নেওয়ার জন্য আমরা রুটির তাওয়াটাকে ফুল একেবারে গরম করে নিয়েছি আর এবার আমরা দিয়ে দিলাম রুটিটা। তো আমরা এবার উল্টায় দিচ্ছি। আর চালের আটার রুটি কিন্তু একটু সাদা সাদা করেই ভেজে নিতে হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে।
দেখুন আমাদের রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এক এক পাশ আমরা চেপে চেপে যে পাশ ফুলবো সেই পাশটাকে আমরা হালকা করে চাপ দিয়ে দিব। তো আমাদের রুটিটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর রুটিগুলো কিন্তু বেশ নরম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।